রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি শিউলি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে এরকম হবে ফুলটি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি লাল সুতা দিয়ে করেছি, আপনারা এখানে কমলা কালার সুতা, সাদা সুতা দিয়ে করতে পারেন। তো এখন আমি এই যে দেখুন লাল সুতা নিয়ে নিয়েছি, আর আমি উল সুতা দিয়ে করছি আপনাদেরকে একটু বোঝানোর সুবিধার জন্য। নয়তা সুতা দিয়ে করলে কিন্তু ফুলটি অনেক সুন্দর হয়, তা আমি এখানে উল সুতা দিয়ে করছি যাতে আপনারা একটু বুঝতে পারেন মোটা সুতা দিয়ে করলে। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। এই যে দেখুন ম্যাজিক রিং করে নিলাম। এরপরে এই রিংয়ের ভিতরে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার রিংটাকে একটু ছোট করে নিব, এই যে সুতাটা টান দিয়ে। এরপরে প্রথমে যেই সিঙ্গেল ক্রোশেট করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন আমি লুপটাকে একটু বড় করে নেব। এই যে দেখুন টেনে লুপটাকে একটু বড় করে নিয়েছি। এখন এই যে দেখুন কিভাবে কাজটি করছি। এই যে এই সার্কেলটাকে ভিতর দিয়ে নিয়ে আসলাম, এই সুতাটাকেও নিয়ে আসলাম। এখন এই সুতা ধরে টান দিলে এখানে একটা গিট পড়ে যাবে। গিট দিয়ে নিলাম। গিট দেওয়ার পরে এই যে এই সুতাটার সাথে এটাকেও গিট দিয়ে নেব। গিট দিয়ে নিই। আর একটা গিট দেব। সুন্দর করে গিট দিয়ে নিলাম। এখন আমি এই যে পাশে গিটটা দিয়েছি একটু খেয়াল করবেন, এই পাশে আমি গিট দিয়েছি। এখন এই পাশে যে কোনো একটি লুপের ভিতর দিয়ে কাজ করব এইখানের। আর এই দিকে দেখুন এখানে কিন্তু চেইনগুলো বোঝা যাচ্ছে, চেইনগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য আমি উল সুতা দিয়ে কাজ করছি, আপনারা যাতে বুঝতে পারেন। নয়তা সুতা দিয়ে করলে কাজটি কিন্তু আরও ছোট হতো দেখতে, যেহেতু কাজটি ছোট বোঝাতে অসুবিধা হতো, আপনারা বুঝতে সমস্যা হতো। এখানে দেখুন যে কোনো একটি লুপ থেকে আমি কাজ করব। কিভাবে নেবেন, এই যে এই গিট যেখানে এই বরাবর মাঝখান থেকে একটি লুপ নেবেন। দেখুন একটি লুপের ভিতর দিয়ে এইভাবে সুতা বের করে আনবো, এই সুতাটা। তারপরে এই যে এই সুতাটাকে এই যে এই হুকের মধ্যে উঠিয়ে দিব। এভাবে একটু খেয়াল করবেন, এই হুকের মধ্যে এভাবে উঠিয়ে দিব। তারপরে এই যে 2টি লুপ হবে, 2টি লুপ একসাথে ছেড়ে দিব। আবার এই সুতাটাকে হুকের মধ্যে উঠিয়ে দিব, একসাথে ছেড়ে দিব। আবার এভাবে উঠিয়ে দিব, এই 2টি লুপ ছেড়ে দিব। এই যে দেখুন আমরা এখন ফুলের এই অংশটা এটা তৈরি করছি। তো এটা যে যত লম্বা রাখতে চান সেই অনুযায়ী করে নেবেন। এই যে দেখুন ছয়টা, 5টা, 6টা, 7টা যা ইচ্ছে এরকম লম্বা করে নিতে পারেন, যে যেরকম লম্বা পছন্দ করেন। তো আমার এখানে 1 2 3 4 5 5টা হয়েছে, আমি 7টা করে নিব, 6টা করে নিব। এই যে 6টা করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ করব।
এই যে দেখুন, আপনারা চাইলে এখানে বাড়তি একটা চেইন করেও কেটে দিতে পারেন। তা আমি এখানে আবার স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, এই যে এই পাশে যে চেইনগুলো থাকবে, এই যে চেইনগুলো দেখা যাবে, এই চেইনগুলোর মধ্যে স্লিপ স্টিচ করব। এই যে দুইটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব, আর এই সুতাটাকে ভিতরে রাখার চেষ্টা করব। এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এখান দিয়ে কাজটা করতে একটু অসুবিধা হবে হয়তো। এই যে দেখুন, পরবর্তী চেন স্টিচেও একটি স্লিপ স্টিচ করব। এখানে যতগুলো চেন স্টিচ আছে সবগুলোতে একটি করে স্লিপ স্টিচ করে যাব। এই যে আচ্ছা, এই সুতাটাকে আমি বের করে দিচ্ছি। এই সুতাটা এমনিও কেটে দিলেও চলবে। আর এই যে দেখুন, সবগুলো স্টিচে আমি কিন্তু স্লিপ স্টিচ করে নিচ্ছি। দুইটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করব। এখানে আপনারা একটু দেখে বুঝে নেবেন কষ্ট করে। এই যে স্লিপ স্টিচ করে শেষ পর্যন্ত আসলাম। এখন এখানে এই যে যেখানে গিট দিয়েছিলাম, যে শেষ পর্যন্ত চলে আসছি, এখন এখানেও একটা স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করলাম। এখন সুতাটাকে একটু বাড়তি করে এই যে লুপটাকে বের করে তারপর আমি কেটে নিব। একটু বড় করে কাটবো। এই সুতাটাকেও কেটে দিচ্ছি। এখন আমি এটাকে এখানে একটু পেঁচিয়ে নেব, গোড়ার মধ্যে একটু পেঁচিয়ে নেব। এই যে দেখুন, একটু পেঁচিয়ে নিচ্ছি এভাবে। এখন একটা গিট দিয়ে এই 2-3টা প্যাঁচ দেওয়ার পরে বা একটা প্যাঁচ দেওয়ার পরে এরকম গিট দিয়ে নেবেন। এই যে আঙ্গুলটাকে এভাবে রেখেছি, রেখে যে এভাবে সুতা এনে যে এভাবে একটা গিট দিয়ে নেব। আরেকটা গিট দেব আমি। এরকম করে গিট দিয়ে নিয়েছি। এবার সুতাটা কেটে দিব, একদম গোড়ার মধ্যে কেটে দিব। এই যে দেখুন, আমাদের এটা তৈরি হলো। এখন আমি ফুলের পাপড়িগুলো তৈরি করে দেখাবো। দেখুন, এরকম পাপড়িগুলো তৈরি করে দেখাবো। এখন সাদা সাদা সুতা দিয়ে কাজ করব। এটা যেহেতু ছোট কাজ, আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেখুন, এখন আমি পাপড়িগুলোর জন্য এখানে একটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে স্লিপ নট করার পরে আপনারা যে কোনো একটি স্টিচ থেকে পাপড়িগুলো তৈরি করে নিতে পারেন।
তা আমি যে একটা স্টিচ থেকে যে সুতাটাকে জয়েন করব। এই যে এখন আমি এখানে 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করলাম। 7টা চেইন করার পরে প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে যে একটি লুপের ভিতর দিয়ে একটা লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনও এরকম করে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে দেখুন সবগুলো স্টিচে একটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। শেষ পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। শেষের যে স্লিপ স্টিচ করেছিলাম আমি স্লিপ স্টিচ করে জয়েন করেছি, এই স্লিপ স্টিচের ভিতরে একটি স্লিপ স্টিচ করব। এখানে শেষে 2টি লুপ নেবেন। এই যে দেখুন আমি যেভাবে নিয়েছি, এই পাশে একটি লুপ আছে, এই পাশে 2টি লুপ। আমি 2টি লুপ নিয়েছি, তাহলে কাজের ফিনিশিংটা সুন্দর আসবে, না হলে কাজটা একটু ফাঁকা ফাঁকা থাকবে এখানে একটি লুপের ভিতর দিয়ে কাজ করলে। দেখুন স্লিপ স্টিচ করে দিলাম। এখন এইভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। এই যে উল্টা পাশে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। এর পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট 1টি 2টি 3টি করলাম। যে এর পরবর্তী স্টিচে এই যে আবার স্লিপ স্টিচ করব। এরপর 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে আবার কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী যেই সিঙ্গেল ক্রোশেটের পরবর্তী যে স্টিচ দেখা যাচ্ছে এই স্টিচে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচেও একবার সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী স্টিচেও একবার সিঙ্গেল ক্রোশেট। যে দেখুন এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর এই যে যেখানে স্লিপ স্টিচ করেছিলাম ওখানে একটি স্লিপ স্টিচ করব। এরপরে জয়েনের এখানেও প্রথমে শুরু করেছি যেখান থেকে সেখানেও একটি স্লিপ স্টিচ করলাম। স্লিপ স্টিচ করার পরে এই যে দেখুন পরবর্তী যে চেন স্টিচ থাকবে আমাদের কিন্তু একটি পাপড়ি তৈরি হলো। এখন পরবর্তী যে চেন স্টিচ আছে এই যে এই চেন স্টিচেও একটি স্লিপ স্টিচ করে আসব। এই যে এরপরে এখানেও 7টি চেন করব, 1 2 3 4 5 6 7, 7টি চেন করার পরে দেখুন একটি চেন বাদ দিয়ে পরবর্তী চেন স্টিচে একবার সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী চেন স্টিচেও একবার সিঙ্গেল ক্রোশেট। এরকম করে সবগুলো চেনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে স্লিপ স্টিচ করেছিলাম স্লিপ স্টিচের গোড়ায় এই যে স্লিপ স্টিচের গোড়ায় একবার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে যে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে যে এই স্টিচে না এই স্টিচে যে প্রথম যেই সিঙ্গেল ক্রোশেট আছে এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। সুতাটাকে এইদিকে ধরে
যে এখানে একটা স্লিপ স্টিচ করব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা থাকবে এখানে একটা স্লিপ স্টিচ, আর পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী স্টিচেও একটা সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টি সিঙ্গেল ক্রোশেট হলো। এরপর এখানে শেষের একটি স্টিচ, এখানে 2টি চেন, সরি একটি চেন বাদ দিয়েছি, এটা বাদ রাখবো। এই যে শেষের এই স্টিচে একটা স্লিপ স্টিচ করব, তাহলে এরকম ডিজাইনটা তৈরি হবে এরকম। এখন 2টি চেন করব, 2টি চেন করে এভাবে আবার কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে প্রথম যে স্টিচ আছে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে সিঙ্গেল ক্রোশেটগুলোর উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। স্লিপ স্টিচের এখানে একটি স্লিপ স্টিচ করব। এরপরে যেখানে জয়েন করেছি, যেখানে স্লিপ স্টিচ করেছি একদম গোড়ায়, স্লিপ স্টিচের এখানে একটি স্লিপ স্টিচ করব। এই যে দেখুন আরেকটি পাপড়ি হলো। এখন আমি আরেকটি পাপড়ি করার জন্য পরবর্তী আরেকটি চেনে যাব। এই যে দেখুন পরবর্তী যে চেনটি আছে এই চেনে একটা স্লিপ স্টিচ করে আসব। আবার সেমভাবে আমি এরকম 7টি করে চেন করব। তারপরে এই 2টি পাপড়ি যে নিয়মে করেছি সেম নিয়মে বাকি পাপড়িগুলো করে নিব। এই যে দেখুন, আর বাকি পাপড়িগুলো এই 2টি পাপড়ি যেভাবে করেছি সেমভাবে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি শেষের পাপড়িটাও করে নিয়েছি। এখন আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা আমরা এখানে করব না, একদম এই পাপড়িটার মাঝখানে করব। এই যে দেখুন এই পাপড়িটার আমি মাঝখানে করব। প্রথমে যে পাপড়িটা করেছি এটার মাঝখানে করব। এটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন জয়েন করে দিলাম। এখন একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিতে পারবো। দেখুন সুতাটা কেটে দিয়ে এই যে দেখুন এই যে ফুলটি তৈরি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমি এখানে সুতাটা গিট দিয়ে নিচ্ছি। ভালো করে গিট দিয়ে নিয়েছি। গিট দেওয়ার পরে এই যে দেখুন এই লুপগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে সুতাটাকে এরকম করে ঢুকিয়ে হাইড করে নিব। মানে এরকম করে ঢুকিয়ে তারপর সুতাটা কেটে দিব আর কি। দেখুন এভাবে হুকের সাহায্যে বা সুইয়ের সাহায্যে এরকম করে সুতাটা হাইড করে নেবেন। পরে সুতাটা কেটে দিয়েছি। এখন দেখুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।